नमस्कार दर्शक আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক আপনারা জানেন অপারেশন সিন্দুরের পর থেকে আমেরিকার সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক একটু মানে লো কোয়ালিটির হয়ে গেছে, মানে খারাপ সম্পর্ক হয়ে গেছে। কেন খারাপ সম্পর্ক হয়ে গেছে? কারণ আমেরিকা পাকিস্তানকে অনেকটাই সাপোর্ট করেছিল, ডাইরেক্টলি ভাবে না করলেও ইনডাইরেক্টলি ভাবে কিন্তু পাকিস্তানকে আমেরিকা অনেকটাই হেল্প করেছিল, সাহায্য করেছিল। ফলে আমরা সেই এটা জানতে পারি এবং কি আমরা ক্ষুব্ধ হয়ে যাই, কারণ পাকিস্তানকে সাহায্য করবে এমন আমরা দেশকে পছন্দ করি না, কারণ পাকিস্তান হচ্ছে একটা জঙ্গির দেশ, পছন্দ করে না। তো আমেরিকা চেয়েছিল বিষয়টাকে অন্যরকম ঘোরাতে, যে এদিকে আমি পাকিস্তানকে সামলাবো, আবার ভারতকে সামলাবো, এবং কি আমি বুকের পাটা করে বেড়াবো এবং কি বলবো যে দেখো আমি হচ্ছে বিশ্বের রাজা, এবং কি ভারত এবং কি পাকিস্তান যুদ্ধ হওয়াতে আমি সেই যুদ্ধটাকে বন্ধ করলাম, আমার পাওয়ার কত, মানে এই মনোভাবটা একটু দেখাতে চেয়েছিল আর কি। ফলে এই মনোভাবটা ভারত বুঝতে পেরে যায় এবং কি আমেরিকার সঙ্গে লেনদেনটা কমিয়ে দেয়। এইভাবে লেনদেনটা কমতে এক সময় এমন হয়ে যায় যে ভারত রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে, এবং কি রাশিয়া ভারতকে অপারেশন সিন্দুরের সময় অনেক হেল্প করে। ফলে আপনারা তো জানেন যে বিপদের সময় যে বন্ধু থাকবে পাশে সেই হচ্ছে আসল বন্ধু। তো রাশিয়া বিপদের সময় বন্ধু আমাদের ভারতের পাশে ছিল বলে রাশিয়াকেই আসল বন্ধু বলে এটা পরিষ্কার বোঝা যায়। ফলে ভারত রাশিয়ার দিকে ঝুঁকে যায় এবং কি রাশিয়া থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল আমাদের ভারতে আমদানি করে। এইটা আবার আরো আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আবার আরো সহ্য করতে পারেন না সহ্য করতে পেরে ডোনাল্ড ট্রাম্প কি করে, আমাদের ভারতবর্ষের নানা রকম জিনিসের উপর প্রথমে 25% শুল্ক চাপিয়ে দেয়। মানে আমাদের ভারতবর্ষের জিনিস যদি আমেরিকায় যায় কিংবা আমেরিকাবাসী যদি কিনে নেয় তাহলে তাকে 25% শুল্ক দিতে হবে। এটা করলো, তারপর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বুঝলো যে না এতেও হচ্ছে না, ভারত দাবছে না, তখন আরো 25% মানে 25% এবং কি 25% টোটাল 50% চাপিয়ে দিল ভারতের দ্রব্যের উপর। ভারত তো বলছে ঝুঁকেগা নেই, পুষ্পা সিনেমার মতো যে ঝুঁকেগা নেই হাম, তো ঠিকভাবে না ঝুঁকে তবুও কিন্তু রাশিয়ার সঙ্গে প্রচুর পরিমাণে লেনদেন করে। কারণ খুব অল্প দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল পাচ্ছে এবং কি যুদ্ধের যন্ত্রাংশ পাচ্ছে, আরো আদার্স হেল্প পাচ্ছে। ফলে রাশিয়া থেকে সেই তেল এনে সেই তেলটাকে পরিশোধিত করে বিশ্বের নানা দেশে সেই তেলটা আবার বিক্রি করে দিচ্ছে। ফলে প্রচুর হাজার মিলিয়ন ডলার ভারতের লাভ হচ্ছে। ফলে 50% কোনো যায় আসে না, সেটা আমরা মেনে নেব, বুঝতে পারছেন? তো এবার ভারতবর্ষ হচ্ছে একটা বিশাল জনবহুল দেশ, মানে পৃথিবীর নাম্বার 1 এভাবে বলা যায়, বিশাল একটা বড় দেশ, জনবহুল দেশ। তো এইখানে মার্কেট করা যে করবে তার একটা বিশাল মুনাফা হবে। ফলে রাশিয়া করছে, আমাদের ভারতবর্ষে এখন তেল দিচ্ছে, সরবরাহ করছে, ফলে রাশিয়া ইনকাম পাচ্ছে, রাশিয়ার কি মুনাফা অবশ্যই হচ্ছে, আমেরিকার সেটা বন্ধ হয়ে গেছে। তো এইবার আমেরিকার যারা রাজনীতি বিশেষজ্ঞগণ তারা মনে করছে যে এইভাবেই যদি চলতে থাকে, ভারতবর্ষে যদি আমেরিকা না কোনো দ্রব্য বা পাঠায় বা ভারতও যদি না নেয় আমেরিকা থেকে, তাহলে আমেরিকার মার্কেট, আমেরিকার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দ্রুত হারে কমতে থাকবে। কারণ ভারতবর্ষ হচ্ছে একটা বিশাল জনবহুল দেশ, আর ভারত যেদিকে মানে করবে সেদিকেই সেই দেশটা অনেক মুনাফা অর্জন করবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন রাশিয়া এবং কি ইউক্রেন অনেক দিন ধরে যুদ্ধ চলে আসছে, এখনো চলছে। এখন সেখানেও নাক গলাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং কি ইউক্রেন এবং কি রাশিয়ার যুদ্ধটা চাইছে কমাতে, বন্ধ করতে। ফলে কি হবে, ডোনাল্ড ট্রাম্পের হয়ে যাবে। আর রাশিয়া থেকে যে তেল ভারত আনছে এর মোটা টাকা আবার রাশিয়াও পাচ্ছে। ফলে রাশিয়ার যে টাকার খামতিটা সেটাও পূরণ হচ্ছে এবং কি সেই টাকা দিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে পারছে। কারণ ভারত যদি রাশিয়া থেকে না তেল নেয়
বা আদার্স যুদ্ধাংশের যন্ত্রপাতি যদি না নেয়, তাহলে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়বে রাশিয়া। ফলে যুদ্ধ করার ক্ষমতা কিছুটা কম হবে। ফলে ইউক্রেন কি অটোমেটিক আরামে জয়ী হয়ে যাবে, রাশিয়া সেখানে হেরে যাবে। ফলে সেটা যাতে না হয় তার জন্য রাশিয়া আবার ভারতের দিকে ঝুঁকছে। এবং কি শুধু তেল নয়, রাশিয়া বলেছে যে শুধু তেল নয়, আরও অন্যান্য দিক থেকে আমরা ভারতবর্ষকে হেল্প করব এবং কি ভারতের যে দ্রব্যাদি সেগুলো আমরা আমদানি করব, এটা রাশিয়া বলেছে। ফলে রাশিয়া এবং কি ভারতবর্ষের অত্যন্ত গভীর সম্পর্কের ফলে জ্বলছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প। আর এই জ্বলনটা আরও বাড়বে, কারণ রাশিয়া এবং কি ইন্ডিয়া ভারতের মধ্যে যে লেনদেনটা চলছে সেটা দিন দিন বাড়ছে। আমেরিকা নিজেকে বলছে রাজা, ঠিকই আছে, মানছে রাজা, বিশ্বের রাজা, কিন্তু এই সব জিনিসগুলো ব্যবসা বাণিজ্য যদি এগুলো বন্ধ হয়ে যায় ভারতবর্ষের সঙ্গে, মনে করো চীনের সঙ্গে, এইসব বেশ কয়েকটা বড় বড় দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তাহলে অর্থনৈতিক অবস্থা কমতে বেশি দিন টাইম লাগে না। ফলে এটা ডোনাল্ড ট্রাম্পকে বোঝা দরকার, আর আমি আবারও বলছি, বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সেই হচ্ছে আসল বন্ধু। আর রাশিয়া আমাদের ভারতবর্ষের বিপদের সময় অনেক হেল্প করেছে, অপারেশন সিন্দুরের সময় অনেক হেল্প করেছে। তার জন্য ভারতবর্ষ মানে নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছে এবং কি রাশিয়ার যে অপরিহার্য তেল সেটা ভারতবর্ষে এনে পরিশোধিত করে বিশ্বের নানা দেশে অসংখ্য দেশে পাঠাচ্ছে। ফলে ভারতেরও একটা অর্থনৈতিক ইনকাম হচ্ছে এবং কি অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটছে। এটা সহ্য হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। তবে যাকে ডোনাল্ড ট্রাম্প মোদি মনে করে দিয়েছে, মানে বলে দিয়েছে যে যাকে ডোনাল্ড ট্রাম্প কত শুল্ক লাগাবে লাগাক, কত জ্বলবে জ্বলুক, কিন্তু আমরা রাশিয়ার সঙ্গেই ব্যবসা করব, আমরা রাশিয়ার দ্রব্যই কিনবো আর রাশিয়ার তেলেই কিনবো। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের মোদ্দা কথা, আসল কথা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তো দর্শক, এই হচ্ছে আজকে রাশিয়া, ভারত, আমেরিকা এই তিনটা দেশের মধ্যে গল্প স্বল্প এবং কি খবর। তো দর্শক, আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।